আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অফিস থেকে মাত্র বের হইলাম। আমাদের ঢাকা ইপিজেডের রাস্তাগুলো কিন্তু অনেক গোছালো এবং অনেক সুন্দর, আর বৃষ্টি হওয়াতে এই রাস্তার সৌন্দর্য আরো অনেকটাই বেড়ে গেছে। দুই পাশেই সবুজ শ্যামলের গাছ আর মাঝখানে ফাঁকা রাস্তা, খুব ভালোই লাগে। আচ্ছা, এই ইপিজেডের সম্বন্ধে ছোট্ট করে আপনাদেরকে আমি কিছু ধারণা দিই, যেহেতু আমি এখানে জব করি আর সবসময় আপনাদেরকে বলি ইপিজেডে আসছি বা ইপিজেড থেকে বের হচ্ছি, সেজন্য অনেকে হয়তো ইপিজেড সম্বন্ধে জানেনই না, আর যারা জানেন তারা তো জানেনি। যাই হোক, বাংলাদেশে কয়েকটা ইপিজেডের মধ্যে ঢাকা ইপিজেড অন্যতম, যা বাংলাদেশের আমদানি রপ্তানির মধ্যে বিশাল একটি অবদান রাখে। এখানে প্রায় 450-র উপরে ফ্যাক্টরি আছে, দেশি বিদেশি মিলে, তবে বিদেশি সংখ্যাই বেশি। আর একটা উদাহরণ যদি আপনাদেরকে আমি বলি আয়তন সম্বন্ধে, এই ঢাকা ইপিজেডটি প্রায় 355 একর জমির উপর অবস্থিত। এটি সর্বপ্রথম কাজ চালু হয় 1993 সালে। বর্তমানে এখানে প্রায় 90,000 প্লাস মানুষ কাজ করে। এর বেশিরভাগই হচ্ছে নারী কর্মী, কারণ এই ইপিজেডে নারী কর্মীদের একটু প্রাধান্য দেওয়া হয় সবসময় বেশি। বেশিরভাগই পোশাক কারখানা, আরো অন্যান্য ফ্যাক্টরি আছে, বাট পোশাক কারখানা একটু বেশি। তো আপনি এবার চিন্তা করেন, এতগুলো মানুষ যখন একসাথে প্রবেশ করে, রাস্তায় ফাও ফেলানোর জায়গা কি থাকার কথা? তো সেজন্যই ফ্যাক্টরিগুলো শিডিউল করে নিছে, নয়তো ব্যবসা কর্তৃপক্ষ ফ্যাক্টরিগুলোকে শিডিউল করে দিয়েছে। কারো ডিউটি 6টায়, কারো ডিউটি 7টায়, কারো ডিউটি 7:30টায়, কারো ডিউটি 8টায়, এভাবে শিডিউল করা আছে ফ্যাক্টরিগুলো। বাট যেই প্রবলেমটা আমরা ফেস করি সেটা হচ্ছে, যখন ফ্যাক্টরিগুলি ছুটি হয় তখন প্রায় ছুটির টাইমটা একটু কাছাকাছি হয়ে যায়, সেজন্যই রাস্তাঘাটে প্রচুর যানজট সৃষ্টি হয়। তবে আসলে এলিভেটেড এক্সপ্রেস হয়ে গেলে আমাদের এই কষ্ট অনেকটাই দূর হয়ে যাবে আশা করা যায়। তো কতটুকু আপনাদেরকে এই ইপিজেড সম্বন্ধে ইনফরমেশন দিতে পেরেছি জানি না, যতটুকু আমি জানি আপনাদের মধ্যে শেয়ার করলাম। আগামী কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।